তো গুড মর্নিং এভরিওয়ান। 11:30 বাজে আর আমার স্নান টান হয়ে গেছে অনেক আগেই, শুধু আমি রেডি হইনি, রেডি হব। একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য 10 মিনিট, তারপর রেডি হব। ছেলেকে রেডি করা হয়ে গেছে, যাব স্কুলে, কিছু কাজ আছে, ওকে নিয়ে যাব আজকে। আর ওকে বসিয়ে রাখবো, ওখানে আরও কয়েকজন তো থাকে, বসে থাকবে ওর সাথে, আর আমরা কাজ করব। আজকে বেশিক্ষণ থাকতে হবে না। আর আমার শরীরটা আজকে একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু তাও যাব, যতক্ষণ থাকতে পারি থাকবো, তারপর চলে আসবো। যতটুকু কাজে আর কি হেল্প করা যায় করবো। তো যাই হোক 10 মিনিট বসছি, তারপর যাবো, রেডি হব। আর রান্না করে নিয়েছি, রান্না করেছি হচ্ছে মাংসের ঝোল আর ভাত করেছি, এই ঠিক আছে। চলো, আজকের দিনটা ছিল রবিবার, আর আগামীকাল সোমবার হচ্ছে সরস্বতী পুজো। আজকেই লাস্ট টাইম আছে, তার মধ্যে যতটুকু কাজ বাকি আছে শেষ করে ফেলছি। আর এখানে এনারা কারেন্টের আর কি কাজ করছেন, টুনি লাইট লাগানোর কাজ করছে। আর এইখানে আমাদের স্যার বলেছিল যে আরেকটু আলপনাটা বাড়াতে, আলপনাটা অনেকটা কম হয়েছিল বলে আরও কিছু আলপনা বাড়ানো হয়েছে। গেটের সামনে এই আলপনাটা দেওয়া হয়েছে, আমি ড্রয়িংটা করে দিয়েছি, আর ওরাই রং করেছে, আবার কিছুটা আমি হয়তো রং করেছি। তো এরমভাবেই হয়েছে। তো এখানে দেখো দুটো বিনা করা হয়েছে, আর সামনেটা একটু কলকা দিয়ে বাড়ানো হয়েছে জায়গাটা। আর হ্যাঁ, আমাদের ঠাকুর কীরকম হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। এখানে বেলুন লাগানো হয়েছে, আর ওইদিকে যে বাচ্চারা কাপ মেডেল যা পেয়েছে গত 2 বছরের মধ্যে, সেগুলোই আর কি সাজানো হয়েছে। আগে তো আরও পাওয়া গিয়েছিল। আর সিঁড়িতে এই যে পুরোটা বিনা করা হয়েছে, এটা মনে হয় আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক আজকেও কিছুটা শেয়ার করলাম। আর এখানেও দেখো গেটের সামনেগুলো বেলুন লাগানো হলো, আর গেটের সামনে কিছু আরও কিছু এই যে কি বলে এগুলোকে, এগুলো সব লাগানো হয়েছে। মেন গেটেও কিছু লাগানো হয়েছে। এইখানে দেখো এই দুটো গেটের সামনেও কিছুটা বেলুন লাগানো হয়েছে। তো এই রুমটাতে হচ্ছে স্পিচ থেরাপিগুলো হয় আর কি। ডাক্তারবাবু আগে এই রুমটায় বসতেন, এখন ওপরে ছাদের রুমে বসেন। আর এই গেটের সামনেও করা হয়েছে, ঠাকুরের ওপরে চেন মতন করে কিছু বেলুন লাগানো হয়েছে। আর লাস্ট ফিনিশিং কাজ এই যে এইগুলো ওরা একটু করছে, যেগুলো কিনা একটু ফেড হয়ে গেছিলো, সেইগুলো একটুখানি আর কি লাস্ট ফিনিশিং দিয়ে। আজকেই তো লাস্ট ডে, তো আজকেই ঠিকঠাক একটু সবাই করে ফেলছে। আর আমি পুরো স্কুলটা ঘুরে ঘুরে একটুখানি তোমাদেরকে ভিডিও করে সমস্তটা শেয়ার করেছি। এরপরই বাড়ি চলে যাব। এখন সন্ধ্যা 8টা বাজে। এই যে দেখো না, চপ খাচ্ছে আর প্যান্ট না পরে চেড্ডি পরে বসে আছে। ফুল প্যান্ট পরবে না, যদি ফুল প্যান্ট পরে পরতে পাঠায় কাঁদছে, জানো না কি বলবো। তো এই শাড়িটা পরবো, তো এই ব্লাউজটা নাহলে এই ব্লাউজটা কোনো একটা পরবো। তো এইটাতে হাতায় কাজগুলো আছে, আর এই যে এটা পিঠেও একটু কাজ আছে। এইটা নাহলে এইটা পরবো, দেখি কোনটা পরা যায়। এটা শুধু হাতায় এই কাজটা। আর ছেলেকে ভাবছি এটা পরাবো, ভাবছি এখনও ঠিক নেই। এটা ওর এত মানে ও তো রোগা, বড্ড চওড়া, এই সাইড দিয়ে আবার মারলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে, পকেটটা থাকবে না। দেখি কি করা যায়। এটার প্যান্ট আছে, এটা ঠিক আছে। চলো, রাত্রে সোনিয়া এসেছিলো এই 9টার সময় করে, ওকে একটু মেহেন্দি করে দিলাম। আমারও করার কথা ছিল, কিন্তু আমার আর নিজের করার মতো এনার্জি বা সময় কোনোটাই ছিল না। শরীরটা খুব খারাপ লাগছিল। আর আজকে মাংস খেয়েছি, মাংসের ঝোল ভাত খেয়েছি, তো আমার প্রচণ্ড বমি হচ্ছিল, যেই কারণে ওকেই শুধু করে দিয়েছি। তো ও আমার জন্য কিনে নিয়ে এসেছিলো, বাট সেটা রয়েছে, আমি আর করতে পারিনি। তো যাই হোক ওর মেহেন্দিটা যে করে দিয়েছি, কীরকম হয়েছে দেখতে তোমরা জানিও কমেন্ট করে। আমি মোটামুটি করতে পারি, তো সেরকমই করে দিয়েছি। আর প্রচণ্ড আমার বমি হচ্ছিল। আমার না মাংসের ঝোল ভাতটা আমার খুব একটা স্যুট করে না, খেলেই আমার বমি হয় বেশিরভাগ। আর কাঁচা পেঁয়াজ খেলে তো দেখতে হবে না, আমার প্রচণ্ড শরীর খারাপ হয় গো। তো এই দুটো জিনিস অ্যাভয়েড করে চলাটাই আমার বেটার হবে। তো মাংস খেয়ে আমার আজকে খুব খারাপ অবস্থা ছিল, মোটামুটি রাত 1টা পর্যন্ত বমি করেছি। তারপরের দিন ভোর 5:30 বাজে
ভোর 5:30টার সময় উঠেও আবার বমি করেছি। তারপরে আবার ব্রাশ করে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে অল্প একটু মুড়ি জল খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। মোটামুটি 7টা 7:30 পর্যন্ত রেস্ট নিয়েছি। তারপর উঠেছি, উঠে ঘরদোর মুছে আয়ুষের বাবার জন্য একটু ভাত রান্না করেছি। গতকালকে তরকারি ছিল, ওর বাবা বলে ওটাই খেয়ে নেবে, একটু তরকারিটা গরম করেছি। তারপর গিয়ে আমি রেডি হতে পেরেছি। তারপর শরীরটা একটু সুস্থ হয়েছে, তারপর আমি রেডি হয়েছি। যাই হোক, ওষুধ টষুধ খেয়ে অ্যাট লাস্ট যে আমি রেডি হয়ে বেরোতে পেরেছি এটাই অনেক। এখন আমি অনেকটাই সুস্থ আছি, ঠিক আছি। ওই সকালে যে একটুখানি জলমুড়ি খেয়েছিলাম ব্যাস ওইটাই, তারপর যে ওষুধ খেয়েছি, তারপর আর কিছুই খাইনি। তো চলো, আমি স্কুলে যে যেতে পারছি, বেরোতে পারছি, আমার এখন খুব ভালো লাগছে, শরীরটা এখন ঠিক আছে। তো আমি এই শাড়িটা পরে রেডি হয়েছি। মনীষা আমার জন্য অপেক্ষা করছে, তো চলো যাওয়া যাক। মনীষার বাড়িতে যাচ্ছি, গিয়ে ওখানে মনীষাকে রিসিভ করে আমি, ছেলে, মনীষা আমরা একসাথে যাব আয়ুষের স্কুলে, একটু ঘুরবো, খুব আনন্দ করব, খুব মজা করব। আর মনীষাকে তো খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে নীল রঙের এই শাড়িটা পরে। আর ওকে বললাম যে একটু ভিডিও করে দে, আমাদের কীরকম লাগছে একটু তোমাদেরকে দেখাই। আয়ুষকে এই লাল রঙের পাঞ্জাবিটা পরিয়েছি, আর আমি হলুদ শাড়ি, লাল ব্লাউজ, আর মাথায় একটুখানি ফুল দিতে খুব ইচ্ছা ছিল, তো একটু মাথায় ফুলও দিয়েছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের সাথে অর্পিতাদিও রয়েছে। অর্পিতাদির ছেলে হচ্ছে আমাদের আয়ুষের স্কুলেরই আর কি স্টুডেন্ট। তো আমরা তিনজনে একসাথেই আর কি যাচ্ছি। তো তিনজন একসাথে যে কাকুর গাড়িতে করে যাচ্ছি, উনি আমাদের বাড়ির সামনে থেকে একদম পুরো স্কুলের সামনে নামিয়ে দেবেন, যেই কারণে আমরা একসাথেই যাচ্ছি। নাহলে আমাদের 3টে টোটো পাল্টাই করতে হয়, তো অনেকটা চাপ হয়ে যায়। একটা টোটো থেকে নামিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াও, আবার আরেকটা টোটোতে ওঠো, যেই কারণে একটু একসাথে গেলে সুবিধাই হয়। আচ্ছা, এখানে স্কুলের দেখো স্টুডেন্টদেরই বেশ কিছু ড্রয়িং এখানে লাগানো হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? আর সুপর্ণার ছেলের হাতে খড়ি হলো। আমরা ফল প্রসাদ খেয়েছি, আর এখন হচ্ছে খিচুড়ি প্রসাদ খেলাম, মানে ভোগ। এই যে মনীষা খাচ্ছে, ছেলে খেলো, আমি খেলাম। উফ, এত সুন্দর ছিল ভোগটা, পুরো অমৃত, ভীষণ সুন্দর লেগেছে খেতে। আর এখন হচ্ছে হোম হচ্ছে। এই যে সুজাতার সাথে একটুখানি ভিডিও করে নিই। আর চন্দনা আসেনি, সুপর্ণা তো এসেছিল, দেখলে ওর ছেলের হাতে খড়ি হলো, বাট ও তাড়াতাড়ি চলে গেছে, ওর ছেলেটার শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে। তো এরপর আমরা একটু ফটো তুলেছিলাম, তারপর একটু হেঁটে হেঁটেই যাব মাকড়দার মোড়ে। আর বামা সুন্দরী স্কুল মাকড়দাতেই, সেই স্কুলে যাব, ওখানকার ঠাকুরটা একটুখানি দেখব। বামা সুন্দরী স্কুলে আমি এইচএসের পরীক্ষা দিতে এসেছিলাম, আমাদের নেহেরু থেকে বামা সুন্দরী স্কুলে সিট পড়েছিল এইচএসের, তো তখন আমি এই স্কুলে এসেছিলাম এইচএস দিতে। স্কুলটা বেশ বড়সড়, খোলামেলা, বেশ ভালো কিন্তু। তো এখানটা সুন্দর সাজানো হয়েছে, ফুল গাছ দেওয়া হয়েছে, প্রদীপ দেওয়া রয়েছে, আলপনা করা রয়েছে, বেশ সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আর ওপর দিকটা দেখো, আমাদেরকে একটু ওপর দিকটা দেখাচ্ছি, দেখো এখানেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো আমাদের ডোমজুড়ে আরও কিছু স্কুলেও কিন্তু খুব সুন্দর সাজানো হয়, বাট আমাদের সব কটা স্কুল আমি ভিজিট করতে পারিনি। এই দুটো স্কুল, মানে ছেলের স্কুল, এই বামা সুন্দরী স্কুলে এলাম, আর বিকেলে ভাবছি অন্নপূর্ণা স্কুলে যাব। ছেলেও ওই স্কুলে পড়ে, তোমরা জানো, তো ওটা ভাবছি বিকেলে যাব, কারণ এখন আর সম্ভব না, প্রচণ্ড গরম লাগছিল। ভাবছিলাম তাড়াতাড়ি ঘরে গিয়ে না একটু রেস্ট নিতে পারলে ভালো হয়। যাই হোক, এই স্কুলের বাইরে এটা তোমাদের দেখাচ্ছি, প্রচুর ভিড় ছিল কিন্তু এইখানটা। তো যাই হোক, আমরা এলাম হচ্ছে একটু রেস্টুরেন্টে, আমরা প্ল্যান করে রেখেছিলাম যে একটু কিছু খাবো বাইরে। আর তোমরা জানো যে আমি কিন্তু কালকে থেকে বমি করছি। সকালে ওই একটুখানি জল দিয়ে মুড়ি খেয়েছিলাম, আর স্কুলে একটু ভোগ খাওয়া হয়েছে, একটু ফল প্রসাদ খাওয়া হয়েছে, সামান্যই খেয়েছি। তো এখান থেকে একদম সিম্পল একটু রাইস করে দিতে বলেছি ঝাল টাল ছাড়া প্লেন একটু ভেজ রাইস করে দেবে, আর কোনো চিলি চিকেন ফিলি চিকেন কিচ্ছু নিইনি। আর মনীষা নিচ্ছে বিরিয়ানি। তো অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিলো একটু বসে থাকতে। বাইরেটা বেশ গরম ছিল, 12টার পর থেকে এত গরম লাগছে, কিন্তু আমরা সকালবেলা যখন 10টার সময় বেরিয়েছি তখন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, মানে ওয়েদারটাই এরকম। এই যে মনীষা খাচ্ছে বিরিয়ানি, আর মনীষার থেকে আমার ছেলেও বিরিয়ানি খাচ্ছে, ওর থেকে নিয়েছে। ছেলের জন্য তো আলাদা করে অর্ডার দেওয়াটা সম্ভব হয় না, ও যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে, তো একটু বিরিয়ানি নিয়েছে, আর তারপর ওকে একটু রাইসও দেবো, তো দুটো মিশিয়েই ও খাবে। তো হাত দিয়ে খাচ্ছে, ওকে ভালো করে হাতটা ধুয়ে দিয়েছি, তো বললাম নিজে খা, এখন একটু বড় হয়েছে তো। এই দেখো আমার রাইসটা খুব টেস্টি করেছিল। আর এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এলাম,
এর পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওইটাতে আমি বেশিরভাগ টাইম আসি, মানে দুর্গাপুজো বা অন্য টাইমে আয়ুষের বাবার সাথে এলে। আর এইটা নতুন হয়েছে, এটাতে ফার্স্ট টাইম এলাম। রান্নাবান্না ঠিকঠাক ছিল, ভালো ছিল, বাকি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দামটাও ঠিকঠাক ছিল, বেশ ভালো লেগেছে। আর এখানে না পিৎজা টিৎজা ছিল দেখছিলাম মেনুতে, ভাবছি পরে একদিন ট্রাই করব। পিৎজাটা খেতে আমি এমনি ভালোবাসি খুব, বাট আজকে সেটা না, সেটা পরে একদিন আসবো যখন ট্রাই করব নিশ্চয়ই। তো যাই হোক, আমি বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, 2 ঘন্টা মতন। এখন বিকেল ঠিক 5টা বাজে। চলে এসেছি অন্নপূর্ণা স্কুল। অন্নপূর্ণা স্কুল আসতে আমাদের বাড়ি থেকে 10 মিনিট টাইম লাগে। টোটো করে এলাম, ছেলে, আমি আর মনীষা, আমরা 3 জনই এসেছি। তো এবার দেখবো এই স্কুলটা কীরকম সাজানো হয়েছে। এখানে বিজ্ঞান মেলা হচ্ছে আর হস্ত প্রদর্শনী, মানে স্কুলের স্টুডেন্টরা কিছু হাতের কাজ যেগুলো কিনা সুন্দর সুন্দর করে সাজিয়েছে সেগুলোও দেখবো। বেশ তো দেখতে ভালোই লাগে। আর তোমরা সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটিয়েছো সেটা জানিও। আজকে আমার দিনটা ভীষণ সুন্দর কেটেছে। ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেছি, ছোটোবেলার অনেক কিছু ছোটো ছোটো স্মৃতিগুলো ফিরে আসে, আর সবটাই খুব সুন্দরভাবে কেটেছে। আর হ্যাঁ, আমি শাড়িটা চেঞ্জ করে এই শাড়ি পরেছি, কেমন লাগছে এই শাড়িটা সেটাও জানিও। আর আয়ুষকে এই শার্ট আর এই প্যান্টটা পরিয়েছিলাম। এখানে একটা সেলফি তোলার একটা সুন্দর জায়গা করেছিল, সেখানেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর সেলফি তোলা হয়েছে। সব ফটো তো শেয়ার করা সম্ভব না, যে কটা সম্ভব হয়েছে শেয়ার করেছি। বেশ কিছু রিলস করেছি, সেগুলো আমি বরঞ্চ পরে একটা একটা করে আপলোড করে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে ভেতরে ঢুকে ঠাকুরের সামনেও বেশ কিছু ছবি তোলা হয়েছে। এরপর সন্ধেবেলায় যে পুজোটা হয় সেইটার প্রস্তুতি চলছিল। তো আমরা 2তলায় এলাম, এখানে এই যে শিশুদের হাতের কাজ কিছু ছিল সেইগুলো দেখছিলাম। বিজ্ঞান মেলাটাও দেখেছি, ওটাও খুব সুন্দর ছিল। তারপরে না আমরা আবার সেই রেস্টুরেন্টে এসেছিলাম, ভাবছিলাম কিছু স্ন্যাক্স আইটেম এখান থেকে ট্রাই করে যাব। তো সেম রেস্টুরেন্টে দিনে 2বার আসা, এটা কিন্তু হয় না আমাদের সচরাচর, বাট আজকে হলো। তো এখানে সেম রেস্টুরেন্টেই এলাম। এবার দেখি কি অর্ডার করা যায়। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, ভেজ স্যান্ডউইচ, দুজনে, মনীষার একটা আমার একটা, দুজনে অর্ডার করেছিলাম, কারণ হালকা কিছুই খেতে হবে। আর হচ্ছে পিৎজা টিৎজা কী বলো তো, পুরোটা কমপ্লিট করতে পারবো না, ওই জন্য হালকা কিছুর মধ্যে ভাবলাম তাহলে ভেজ স্যান্ডউইচটাই ট্রাই করা যাক। বাকি আদার্স এখানটা, মানে এই রেস্টুরেন্টটা যেহেতু আমাদের ভালো লেগেছে, আদার্স সমস্ত আইটেম একটা একটা করে নিশ্চয়ই আমরা ট্রাই করে যাব। তোমাদের সমস্ত মেনুগুলো আমি দেখালাম, তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা মেনুগুলো আগে থেকে দেখে নিতে পারো। দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। তো রেস্টুরেন্টের নামটা ছিল বাঙালির স্বাদের হেসেল, পালাক। যখন বেরোবো তোমাদেরকে একবার নামটা ভালো করে দেখিয়ে দেবো। আর এটা খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল। আমি বাড়িতেও বানাই, বাড়িতে আমার এর থেকে টেস্টি হয় এটা ঠিক, কেন বাড়ির জিনিস বাইরের জিনিস একটা তফাৎ আছে, বাট ঠিকঠাক ছিল। তো এই যে, আর এর পাশে হচ্ছে মুঘল রয়্যাল পাকওয়ানের পাশেরটা, ওখানেই নর্মালি আমরা খেতাম। তো যাই হোক, এখন চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে রাত্রিবেলা হচ্ছে খেলাম হচ্ছে গোটা সেদ্ধ আর মুড়ি, সোনিয়া দিয়ে গিয়েছিলো গোটা সেদ্ধ, বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটালাম। আজকে তো আর শেয়ার করার মতন কিচ্ছু নেই, এরপর একটু রেস্ট নিতে হবে, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ সরস্বতী পূজা। সবাই কেমন দিনটা কাটিয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। চলো আজকের মতন টাটা।